নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আরও একটু নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম, এই স্নান টান করার পরে, কারণ আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম। দেখতে থাকো, তোমরা না টেনে পুরোটাই দেখো, তাহলে জানতে পারবে আজকের ব্লগটা কেমন হচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি আবার। যেই বলা সেই চলা, মুখে ফুটে বলা হয়েছে মেলা দেখতে যাব, তো চলো মেলা দেখতে যাব আজকে। আমার ভাসুরের বেটার বউ, মানে আমার বৌমা হয়, ও বলছে কাকিমা আমি তো এই মেলাটা কোনো দিন দেখিনি, তা চলো আমরা মেলা দেখতে যাব। তুমি যদি না যাও আমি কিন্তু রাগ করব। বারবার আসছে, 4বার এসেছে আমার কাছে, যাব না বলছি বলে ও আবার রাগারাগি করছে। এই যে দেখো ও চলে এসছে আমার কাছে, তো অটো ধরে নিলাম। অটোতে যেতে যেতে বলছি আমি যে মেলা খেলায় তো কখনো যাইনি, তো গরমে ভালোও লাগে না, যা গরম পড়ছে। তো ও যখন বলছে চলো যাই, একটু ঘুরেই আসি, একটু ঘুরলে মনটাও ভালো লাগে, ফ্রেশ লাগে। তো রাস্তায় যেতে যেতে কত কিছুই না দেখবো, মেলার দিন তো রাস্তাতে অনেক কিছুই দেখা যাবে। রাস্তায় যেতে যেতে দেখছি ছেলেগুলো সব স্প্রাইট ভাগ করে খাচ্ছে রাস্তায়, রাস্তার মাঝে খাওয়া দাওয়া করছে। আর এই মেলার আকর্ষণীয় জিনিস হলো পাঁঠাকোপ, পাঁঠাকে বলি দেওয়া হয়। আমার এই ব্যাপারটা যদিও একদমই ভালো লাগে না, কিন্তু আমার ভালো না লাগলে তো আর হবে না, বলো। ওই যে পাঁঠা নিয়ে যাচ্ছে, এই পাঁঠাটাও বলি হবে ওখানে গিয়ে। এরা সব নাচতে নাচতে গাইতে গাইতে আনন্দ ফুর্তি করতে করতে মেলায় যাবে। চলে আসলাম শিবপুর ঘাটে। শিবপুর ঘাটের মাচাটা পার হচ্ছি। এই জায়গাটা আসলে তো আমার মন পুরো পরিবর্তন হয়ে যায়, খুবই ভালো লাগে এই জায়গাটা। পিছনে কোনো চিন্তাও থাকে না, ভাবনাও থাকে না। এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ আর এত মনোরম দৃশ্য, খুবই পছন্দের আমার এই জায়গাটা। তো মাচাটা পার হয়ে গেলাম, মাচা পার হয়েও অনেকটা রাস্তা, তার জন্য আবার ওপারে গিয়ে টোটো ধরে নিলাম। টোটো ধরে নিয়ে পৌঁছে গেলাম মেলার কাছাকাছি। কাছাকাছি নয়, এখনও অনেকটাই রাস্তা বাকি আছে। এখান থেকেই এত ভিড়, এত ভিড়, মানে ঢোকাই যাচ্ছিল না। চলে আসলাম মাঠের মাঝখানে। মাঠের মাঝখানে কেমন রোদ দেখো, এখন বাজে 5:30, কিন্তু দেখে মনে হচ্ছে যে বেলা 1টা বাজে। এত রোদের তাপ, আর রোদটা পুরো মুখোমুখি লাগছে। মানে কারোর হাতে লাঠি, কারোর হাতে জলের বোতল, কারোর হাতে পাখা, পুতুল, মানে যে যেমন মেলায় জিনিস পেয়েছে কিনেছে। কেউ আসছে, কেউ যাচ্ছে। ওই যে দেখো বটগাছটা দেখা যাচ্ছে, ওই বটগাছের নিচেই মেলাটা হচ্ছে। আর দেখো মাঠের মাঝ দিয়ে মনে হচ্ছে যেন পিঁপড়ের ঝাঁক যাচ্ছে লাইন বেঁধে, কিলকিল কিলকিল করে যাচ্ছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, ফোনে ততটা আসছেও না, কিন্তু এই যে দেখো মুখের উপরেই রোদটা লাগছে, আর আমার মুখটা পুরো লাল হয়ে গেছে। ভালোও লাগছে বেশ, এটা একটা নতুন, মানে একটু নতুনত্ব আছে। এই যে এরা মেলায় ঢুকে গেলাম, মেলায় ঢুকেই দেখছি এরা দা নিয়ে, রামদা নিয়ে নাচানাচি করছে। আমি একটু আড়ালে আড়ালেই আছি, যদিও আমার এগুলো ভয় লাগে, দেখে ভয় লাগাটাই তো স্বাভাবিক। সামনে যদি কেউ দা নিয়ে ঘোরে তাহলে ভয় লাগবে না? তো শ্রাবণীর আবার একটুও ভয় নেই, ও কাছাকাছি ঘুরছে, আমাকে বলছে তুমি ভয় কেন পাচ্ছ। এই যে সেই পুরনো দিনের ঐতিহ্যবাহী গাছ, এই গাছের নিচেই সব কিছু। এত মানে ঠান্ডা গাছটার নিচে, রাস্তায় রোদের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে এসে গাছের নিচে দাঁড়িয়ে শরীরটা পুরো শীতল হয়ে গেল, খুব ভালো লাগছে, একটু আরামও লাগছে। মেলায় আসলে এই বটগাছটার চারিপাকে ঘুরতে হয়, হয় 3 পাক, না হলে 5 পাক, না হলে 7 পাক, যার যেমন মনে হয় সে সেরকম ঘোরে। আর এমনি মানে কোনো এরকম মন্দির কিংবা মেলা কোথাও গেলে এরকম মানে ঘোরে, অনেকেই ঘোরে, আমিও দেখেছি। তো ওদের সাথে সাথে আমরাও ঘুরছি। ফাঁকা মাঠ দেখো, দেখে কেমন মনে হচ্ছে। আর আমি কিন্তু একটু সেজেছি আজকে, দেখে বলো তোমরা কেমন হয়েছে, কেমন লাগছে আমাকে দেখে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, জোর করছি না, যদি মনে হয় একটা সাবস্ক্রাইবও করো যদি ভালো লাগে ভিডিওটা। এবার তো যাব সেই মহাদেবের কাছে একটু প্রণাম করতে। গেছি একটা জায়গায়, সেখানে যদি মহাদেবের কাছে প্রণামটা না করা হয় তাহলে কেমন লাগবে।
প্রণাম করে নিয়ে এখানে যে যেটা চায়, যারা মানসা করে তাদের মানসা সফল হলে এই যে মানসাগুলো দিয়ে যায়। গোপাল ঠাকুর দেখো কত মানসা দিয়ে গেছে এরা। আমি শুধু প্রণাম করে মহাদেবের কাছে এটাই চাইলাম যে মহাদেব সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, সুন্দর রাখো, এইটুকুই চাইলাম, নিজের জন্য কোনো কিছু চাইনি। এবার মেলায় গিয়ে আবার দিয়াকে ডেকে নিলাম, দিয়ার সাথে দেখা হলো, বলছে মা একটু চাউমিন খাবো। আমি বললাম ঠিক আছে খা। ওরা দুজন চাউমিন খেলো, আমি কিন্তু খেলাম না। তারপরে আবার ঘুরে চলে আসলাম মেলায়। কিন্তু কেনাকাটা করেছি অনেক, কিন্তু দেখাতে পারিনি। রোদের তাতে গা দিয়ে ঘাম ঝরছে, ফোন ধরে রাখার সাহসটা ছিল না। মাঠের মাঝখান দিয়ে আস্তে আস্তে দেখছি পটলের জমি, তো পটলগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে শ্রাবণীকে বলছি চলো, অনেক তো রোদে ঘোরাঘুরি হলো, এবার যেতে যেতে সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের মাঝেই একটু ঘাটের ধারে ঠান্ডায় বসে নেব। তো ঘাটের কাছে এসে একটু বসতেই দেখছি সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হতে না হতেই এই যে একটা বাইক যাচ্ছে মাচার উপর দিয়ে, দেখতে আবার একদম পরিষ্কার মাচাটা দেখা যাচ্ছে। চলে আসলাম আমরা আমাদের এই পারে, এই পারটাও দেখতে খুব সুন্দর লাগছে। এখন তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তো আর হাঁটাহাঁটি করা যাচ্ছে না। এবার একটা টোটো ধরে নেব, টোটো ধরে নিয়েই বাড়ি যাব। বাড়ি গিয়ে একটু চা খাবো আগে, তারপরে তোমার ওর পিসির ছেলে তো একটু পরে দিয়াকে দিয়ে যাবে। চাটা খেয়ে নিই। ওর পিসির বাড়িতে ওই পাঁঠার প্রসাদ রান্না হবে, খাওয়া দাওয়া করে তারপরে দিয়া বাড়ি আসবে। এবার মেলা থেকে কি কি নিলাম সেগুলো দেখার জন্য মৌরা নিয়ে এসে হাজির হয়েছে। দেখাবো এবার মেলা থেকে কি কি নিয়ে এসেছি, সেই জিনিসগুলো দেখাবো। এই যে মেলা থেকে নিয়েছি একটা পার্স পয়সা রাখার জন্য, আর দুটো এমনি হ্যান্ডব্যাগ। এই ব্যাগগুলো নিয়ে সচরাচর সব জায়গায়ই যাওয়া যায়। আর যেটা সব থেকে ভালো জিনিস নিয়েছি সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার আর ময়ূর ভাণ্ডার। আমার লক্ষ্মীর ভাণ্ডার আর ময়ূর ভাণ্ডার, আর 4টে কানের নিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার এটাই কারণ যে ভুরু প্লাগ করার খুচরো 10 টাকা 5 টাকা কয়েনগুলো লক্ষ্মীর ভাণ্ডারে রাখা হয়। দিয়া বলল মা মেলা থেকে একটা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এসো। এদিকে মৌ হাসাহাসি করছে, বলছে ঠাম্মি তুমি আমাকে কেন নিয়ে যাওনি বলো মেলাতে, আমি কিন্তু কান্নাকাটি করেছি আর আমি দুধ খাবো না। আমি বলছি ঠিক আছে বাবু, অন্য কোনো দিন কোনো মেলায় তোমাকে নিয়ে যাব, খুব গরম ছিল তো তাই নিয়ে যাইনি। তাই ওই নিয়ে প্রচুর হাসাহাসি করছে, এদিকে দুধটাও মুখে তুলছে দেখো। তারপরে দিয়া তো বাড়ি এসে গেছে। বাড়ি এসে ও তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছে, খাওয়া দাওয়া করেই এসেছে। আমি এসে দেখছি দুবার গেছে মেলাতে, সকালে গেছে মহাদেবের মাথায় জল ঢালতে, আবার বিকেলে গেছে মেলা। নিজে ফ্রেশ হলাম, আর এসে হাঁপিয়ে পড়েছিল, বাসনগুলো মাজলাম, জামা কাপড় তুলে রাখলাম, জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর খাওয়া দাওয়া তো করবো না, কারণ মেলায় খেয়েছি, একটা জিলেপি খেয়েছি, আইসক্রিম খেয়েছি, একটু ফুচকাও খেয়েছি। আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, আজ আর খাওয়া দাওয়া লাগবে না, দিয়ারও লাগবে না, অফিসের বাড়ি থেকে খেয়ে এসছে, আমারও লাগবে না। আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো আর আমায় মনে রেখো। টাটা, গুড নাইট।